গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকে 31 তারিখ 2024 সালের শেষ দিন, সন্ধেবেলা, মানে শেষ মুহূর্তে বসে আছি। এই বছরটা আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবে, নতুন বছর আসবে 2025। তো আমি আর গৈরিকা বসেছি, প্রত্যেকবারই একটু আজকের দিনে রিকল করতে ইচ্ছা করে যে আমাদের চলে যাওয়া সালটা কিরকম ভাবে কাটলো। তো গৈরিকা, চলো বলো কিরকম 2024 আমাদের প্রত্যেকের জীবনই তাদের নিজেদের মতন করে কেটেছে, ভালো খারাপ সবকিছু মিলিয়ে মিশিয়ে। তো শুরু করো। প্রথমে খারাপটাই বলি, যে শুরু জানুয়ারি থেকে আপ টু এপ্রিলের ফার্স্ট হাফটা বলা যেতে পারে, মানে প্রথম 4-5 মাস 2024-এর আমাদের খুবই খারাপ গেছে। খুব খারাপ গেছে, খুব খারাপ গেছে। খারাপ গেছে মানে খুব খারাপ গেছে, মানে খারাপ গেছে মানে ফিনান্সিয়াল দিক থেকে, ফিনান্সিয়াল, মেন্টাল, সব দিক থেকে মানে খুবই খারাপ গেছে। তো সেই দিক থেকে 2024টা নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম যে হয়তো ভালো কাটবে কিনা, এরকম শুরুটা হলো। তারপরে কলকাতা ক্যানভাসের যে আমাদের পুরনো চ্যানেলটা ছিল সেটা বন্ধ করে দিলাম, ভালো লাগছিল না, হ্যান্ডওভার করে দিয়েছিলাম আমরা, হ্যান্ডওভার করে দিলাম, ভালো লাগছিল না কাজ করতে ওটাতে। সব মিলিয়ে খুব মনটা খারাপ একেবারে ছিল না তা না, মানুষ তো খারাপ তো হয়েইছে। প্রথম 5-6 মাস খুব খারাপ গেছে, খুব খারাপ গেছে, ফিনান্সিয়াল এবং ডিপ্রেশন, সবকিছু। ডিপ্রেশন নয়, ওই আর কি, মন খারাপ। ডিপ্রেশন খুব একটা আমাদের হয় না, কিন্তু তবু একটা খারাপ লাগা তো থাকে। খারাপ সময়ও আমরা খুব ভালো থাকার চেষ্টা করি, বিশেষ করে গৈরিকা। তারপরে হঠাৎ করে ডিসিশন নিলাম আমরা এই যে নতুন চ্যানেল একটা করব, করা হলো সেটাই পয়লা বৈশাখ পুরীতে গিয়ে, তারপর কলকাতা ক্যানভাস ব্লগস। হ্যাঁ, ব্লগস। তারপরেও খুব ডিসিশন নিতে সমস্যা হচ্ছিল। একবার ভাবলাম ট্রাভেলিং ব্লগ করব, সেটাও বাড়ির পরিস্থিতির জন্য হলো না। তারপরে কুকিং শো শুরু করলাম, সেটাও হচ্ছিল না। এবার বলি, আমরা শুরু করে খুব তাড়াতাড়ি চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছিল, সেখানে আমরা মেইনলি আমরা ভেবেছিলাম যে ট্রাভেল ব্লগ করব। এবার ট্রাভেল ব্লগ আমরা করছিলাম, আমরা ব্যাক টু ব্যাক বিভিন্ন জায়গায় গেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। গরমকালে তখন মে জুন মাস চলছে, খুব করেছিলাম। কিন্তু বাড়িতে মার গজা থাকাটা একটা বিরাট বড় ব্যাপার, তাদের টেক কেয়ারিং একটা বড় ব্যাপার। দুজনে এরকম ব্যাক টু ব্যাক বেরিয়ে গেলে খুব মুশকিল হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা ট্রাভেল ব্লগ থেকে বিরতি নিয়ে আমরা শুরু করলাম কুকিং শো গৈরিকা। এবার কুকিং শোতে যেটা ব্যাপার, যখন আমরা বাইরে থেকে আমরা আপনাদেরকে ইনভলভ করেছিলাম, এবার গেস্ট যখন আসছিল অনেকক্ষণের ব্যাপার, 4-5 ঘন্টার ব্যাপার, ততক্ষণ না গজাকে, সবাই তো আর গজার সঙ্গে ফ্রেন্ডলি না, তো গজাকে একটু আটকাতে হচ্ছিল, বন্ধ রাখতে হচ্ছিল। সেটা খুব প্যাথেটিক, কারণ গজার ইস্যু পাচ্ছিল, পটি পাচ্ছিল, নানান রকম বিষয়েও আনইজি ফিল করছিল। এবার এটা আমি কন্টিনিউ করতেই পারতাম, কিন্তু আমার প্ল্যান ছিল তোমাদের নিয়ে অনুষ্ঠানটা করব, যেখানে তোমাদের আমি ডাকতে পারছি না, সেই অনুষ্ঠানটা আমি নিজে একা চালাবো না, এটা আমার একটা ব্যাপার ছিল, মানে আমি কন্টিনিউ করবো না। সেই জায়গা থেকে আমি কুকিং শোর যে ব্যাপারটা সেটা কন্টিনিউ করলাম, বন্ধ করলাম। তো তারপর হঠাৎ করেই আমার কাছে এলো এই ব্যাঙ্গেলটা, যেটা মানে আনএক্সপেক্টেড আমার জীবনটাকে অনেকটা পাল্টে দিয়েছে। বিশ্বাস করো, এটা আমি কোনো মানে প্রমোশন করছি না, কিন্তু এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করছি। আমাদের পরে খুব উপকার হয়েছে, ভীষণ উপকার হয়েছে। গৈরিকা অনেকদিন ধরে পড়ছে, 6 মাস হয়ে গেছে। হ্যাঁ, এবং আমার কোনো কালার ফেড হওয়া বা কিছু হয়নি। এবং আস্তে আস্তে প্রথম কয়েক মাস আমার যে খুব ভালো গেছে বা চেঞ্জ হয়ে গেছি সাথে সাথে, পড়ার সাথে সাথে, সেটা কিন্তু নয়। কিন্তু এরা সারাউন্ডিং এর পজিটিভ ভাইবস পাচ্ছিলাম, বাড়ির পরিবেশ পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হলো। সেই জায়গা থেকে আমিও জোর দেওয়ার জন্য আমিও একটা ধারণ করেছি। হ্যাঁ, এবার ও যখন দেখছে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, তখন ও ধারণ করলো। তো তারপর থেকে মোটামুটি তুলনামূলক অনেকটাই ভালো আছি, চলছে। চতুর্দিকে একটা পজিটিভ অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে বাড়ি এবং আমাদের সারাউন্ডিং সমস্ত কাজকর্মে, সমস্ত কিছুতে বেশ গুড চলছে। আর সেকেন্ড হাফে যেটা সব থেকে একটা বড় অঘটন আমরা সবাই জানি, আরজিকর কাণ্ড, এটা তো খুবই অন্যায়, এ নিয়ে তো কিছু বলার নেই। এত প্রতিবাদ হলো, কিন্তু বিচার কি হলো? তো যাই হোক, কিছু বলার নেই, আমাদের হাতেও সবকিছু নেই। আমরা না এখনো মহিলারা সেফ নই, যতই আমরা বলি
আমরা মহিলারা সেফ নই। এটা 2024 দুঃখজনক একটা ব্যাপার, মানে এমন একটা জায়গায় আমরা বাস করছি যেখানে আমরা মহিলারা সবসময় কিন্তু পুরুষদের কাছে একটা, কি বলবো, খুব বাজে ভাষায় বলতে গেলে ভোগ্য বস্তু হয়েই থেকে গেলাম। আমাদের সেই সম্মানটা কিন্তু হলো না, এটা খুব দুঃখজনক। যে ঘটনা ঘটেছে একটা বাচ্চা মেয়ে, মানে এগুলো মনে পড়লে না তখন মনে হয় 2024 সাল ভালো তো কোনোভাবেই গেল না। আমাদের একটা বিচার পেলাম না, এটা সব থেকে কঠিন কষ্টজনক ব্যাপার। এটা মানে হয়তো আগামী দিনে হয়তো পাবো, আশা রয়েছে সবাই মিলে। কথা নিয়ে আলোচনা করি না বলে এটা নিয়ে আমি কোনো সময় আলোচনা তোমাদের সঙ্গে সেইভাবে করিনি, কিন্তু এটা ভেতরে একটা কষ্ট সবারই আমরা রয়েছি, যারা মানবিক সবারই একটা কষ্ট রয়েছে। আর বিচারের আশায় থাকলাম আগামী দিনে, কি করবো, এছাড়া কোনো সেকেন্ডারি উপায় নেই। আর এই বছরের শেষের দিকে লাস্ট 3 মাসে আমরা তুলনামূলক প্রথম দিকে যেরকম ছিলাম তার থেকে একটু বেটার আছি সারাউন্ডিং। আর শেয়ার মার্কেটে তো যারা ট্রেড করে বা এর সঙ্গে যুক্ত তারা জানে শেয়ার মার্কেট এবছর ভালো পারফর্ম করেনি। বিশেষ করে যখন কেন্দ্র সরকারের লোকসভার রেজাল্ট আসে তারপর থেকে শেয়ার মার্কেট খুবই টালমাটাল পরিস্থিতি। তো আমি ট্রেডার, সেই জায়গা থেকে আমারও ভালো যায়নি আর কি, ভালো যাচ্ছে না, এখনও ভালো যাচ্ছে না টিল্লাম। কিন্তু ফার্স্ট হাফের থেকে তুলনামূলক অনেক বেটার। আর ভগবানের আশীর্বাদ, আমরা যেহেতু মানি, ভগবানকে বিশ্বাস করি এবং ধর্ম এবং সমস্ত কিছু, সেই জায়গা থেকে বিশ্বাসের ব্যাপার তো ব্যাঙ্গেলটা আমাদের না। আমি সেটাই চন্দ্রকে বলছিলাম, দেখো ঈশ্বর তো স্বয়ং লোকনাথ বাবা এসে আমাকে দাঁড়িয়ে কিছু করতে পারবেন না, হয়তো কারোর মাধ্যমেই আমাদেরকে বলেছেন যে এইভাবে চলো বা এটা ধারণ করো, এটা ধারণ করলে দেখো বিশ্বাসে মিলায় বস্তু তো। এবার তুমি বলবে এটা ধারণ করেছো আর তোমার চেঞ্জ হয়ে গেছে, হয়তো না, আবার হয়তো বা হ্যাঁ, সবটাই বিশ্বাস করি। এমনকি আমার বেশ কিছু সম্পর্ক চলে গিয়েছিল ভুল বোঝাবুঝির দরুন, আমার ফ্যামিলিগত, তারা আমার কাছে আবার আস্তে আস্তে ফিরে আসছে। সব মিলিয়ে আমার বেশ পজিটিভ লাগছে। আর অনেকেই আমাদের থেকে নিয়েছেন এই ব্যাঙ্গেল, তারা অনেকে রিপোর্ট দিয়েছেন খুব ভালো, অনেকে বলছে আমি অর্ডার দিয়েছি তারপরে ভালো রেজাল্ট। তো যারা একদম খুব পজিটিভ রেজাল্ট, এবং যারা নিতে চান এটা আমাদের 5ই জানুয়ারি থেকে বুকিং ওপেন হবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই থাকবে ডিসক্রিপশন বক্সে এবং যাচ্ছেও। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না, কোনো লাভ নেই, হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ করবেন, অবশ্যই এটা নিতে পারেন। একদম ঠিক আছে। তো 2025-এ আমরা খুব আশাবাদী, কারণ 2025 অনেক ভিডিও দেখছিলাম, অনেকের বলছে 2025 এর টোটালটা যোগ করে হচ্ছে 9, 5 + 2 + 2 9, আর 9 হচ্ছে বজরংবলী মানে পাওয়ারটা। মানে অনেক রকম ব্যাখ্যা আছে এর ভেতরে, আমি জাস্ট ছোট করেই বলছি। বজরংবলীজির পুজো করতে বলছে, যেহেতু 9টা হচ্ছে রামায়ণ মহাভারত দুটোই 9-এর বেসে 18টা পর্ব, সেই জায়গা থেকে বজরংবলীজির পুজো করাটা বলছে। সকলে শুনছি খুব ভালো। আর আমি তো বরাবরই আমরা মানি, হ্যাঁ, মাঝে মাঝে স্কিপ করি, যেমন আজকে মঙ্গলবার আমরা স্কিপ করেছি, কারণ জানুয়ারি মাস থেকে শুরু করে আপ টু 2025-এ আমরা মঙ্গলবার দিন আমরা অবশ্যই বজরংবলীকে পুজো করবো, মানবো। অনেকে দেখলাম দিয়েছো রোববার সোমবার, তো তোমাদের নিরামিষ ছিল, শেষ হয়ে গেল। সেটা হয়ে গেছে, হ্যাঁ, আমাদের আমি যেটা করছিলাম সেটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, 2025-এ আশাবাদী, অনেক কিছু হবে, অনেক প্ল্যান আছে, অনেক কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়, যা হবে চেষ্টা করবো শেয়ার করার আপনাদের সঙ্গে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোপ ফর দ্য বেস্ট। 2025 সবার আনন্দে কাটুক, ভালো কাটুক। বলতে ভুলে গেলাম ভালোর মধ্যে, সেটা হচ্ছে ফেসবুকের ফলোয়ার 1 লাখ আমাদের হয়েছে। ফেসবুক ফলোয়ার 1 লাখ ক্রস করেছে। এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে খুব আমার মনে হয় অনেক তাড়াতাড়ি হয়েছে, মানে এই ভালোবাসাটা আনএক্সপেক্টেড। তো আগামী দিনে 2025-এ অনেকটা এগিয়ে যাব এই আশা রাখছি, আর অনেক প্ল্যান রয়েছে, সেগুলো এক্সিকিউট করতে পারবো, দেখা যাক কি হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, দেখা হবে 2025 সালে। আর যারা আমাদের মতন ব্যাঙ্গেল নিতে চাইছেন বা পড়তে চাইছেন, অবশ্যই 5ই জানুয়ারি 5th জানুয়ারি থেকে বুকিং ওপেন হবে, কারণ এর খুব লিমিটেড এডিশন আছে আর কি, শোধন হয়ে অলরেডি। সেই জায়গা থেকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, সময় লাগে, তাই জন্য লিমিটেড। হ্যাঁ, তবে যে কটা বুকিং হয় আমরা সেরকম মতো করেই অর্ডার করি, সেরকম মতো করেই আসে।
এবং ঠিক আছে। চলে যায়। চলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ রাখবেন। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, বাই।